حركتي إعراب بالحروف বাবারা সোনারা, এই যে নাহমির শেষ করানোর পরে মূলত আপনাদেরকে এসিমের এরাব পড়াবো। এসিমের এরাব কয়টি? রফা নসব। এখন পড়াতে শুরু করছি নাহমির শেষ করানোর পরে। কেন? যুগ যুগান্তর ধরে একটা ভুল হয়ে আসতেছে। পৃথিবীর যেগুলো বই বেশি পড়া হয় তার মধ্যে অন্যতম, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশে সকল মাদ্রাসায় নাহমির ভারতে এটা পড়ানো হয়, আফগানিস্তানেও পড়ানো হয়। যদিও বা অনেক আফগানিদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা নাহমির ফার্সিতে পড়েছেন কিনা, তারা বলেছেন যে না, পড়িনি। মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক মাদানি আফগানিদেরকে আমি জিজ্ঞাসা করেছি। তো যাই হোক, তবে এটা সত্য যে নাহমির একটা প্রাথমিক নাহু শিখার পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বই, এবং বেশি যুগ যুগান্তর ধরে দর্শে নিজামিয়া সহ দেওবন্দের যত শাখা প্রশাখা আছে আমাদের ভারত উপমহাদেশে প্রায় সকল প্রতিষ্ঠানেই পড়ানো হয় নাহবে মীর। আল্লাহ বইটাকে কবুল করেছেন, কিন্তু এই বইয়ে একটা চিরন্তন পদ্ধতিগত ভুল হয়ে আছে। আমরা যারা উস্তাদজি তারাও যুগ যুগান্তর ধরে এভাবেই পড়াচ্ছে। সেটা হচ্ছে এসিমের এরাব। আওমেলের আগেই কে জবর দিবে, কে পেশ দিবে, কে জের দিবে, এগুলো শেখার আগেই এসিমের এরাব মারিফা নাকেরার পরে আলোচনা করা আছে। এসিমের এরাব তিনটি, রফা নসব জর, 16 প্রকার এসিম, যেটা আপনারা এখনো পড়েননি, পড়বেন, অল্প করে বুঝতে শিখছেন কেবল। এই জিনিসটা আওমেল পড়ানোর ফলে আমি সহ অনেক ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছি, অনেক উস্তাদজিদের সাথে আলোচনা করেছি, তারা বলেছেন যে বোঝা যায় না। কারণ আওমেল কে জবর দিবে, কে জের দিবে, রফার অবস্থা কোনটা, নসবের অবস্থা কোনটা, এটা না জানার আগেই, মানে জানার আগেই যেহেতু আমরা পড়ি, আমি পড়তে আমার মাথার মধ্যে অতটা ভালো ঢোকেনি, মুখস্থ করেছিলাম। তো এই পড়াটা আমি আমার নাহুর বইয়ে আলহামদুলিল্লাহ এটা আওমেলের পরে এনেছি। কারা কারা জবর দিবে, কারা কারা জের দিবে, কারা কারা পেশ দিবে। তো এই চিরন্তন একটা পদ্ধতিগত আমার কাছে মনে হয় এটা ভুল। তো এটা কারণ আপনাদেরকেও প্রথমে পড়ানোর চেষ্টা আপনাদেরকে করা হয়নি, কিন্তু এর আগে গত বছর নাহমির পড়ানোর সময় দেখেছি যে ছাত্ররা বুঝতো না। আমি যখন পড়েছি তখনও বুঝিনি ওই অবস্থাগুলো, কারণ আমি তো জানি না রফা কে দিবে, মানে জবর কে দিবে, জের কে দিবে, পেশ কে দিবে, আর কিভাবে হবে। তার আগেই তার আবার বিপরীত হালত, অসম্ভব এবং সো কমপ্লিকেটেড। We can't understand and perceive this situation. We have to change like this. We have to change our mind. Don't comment against me. Just believe and perceive my word. Don't against me. আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তাহলে এরাব পড়বো আর এসিমের এরাব পড়তে শুরু করব। এরাব পড়ার আগে আমরা জানি এরাব মানে হচ্ছে জামা পরানো বা হরকত দেওয়া, জবর জের পেশ দেওয়া। আরবি ভাষায় একদিন ক্লাস নিয়েছিলাম, উলুঙ্গ জবর জের পেশ জামা পরাতে হয়। তো এই জামা পরানো হচ্ছে জবর জের পেশ আর জজম দেওয়া। তাহলে 4 প্রকারের জামা। কয় প্রকারের জামা? 4 প্রকারের জামা। এই 4 প্রকারের জামার হালতও আমরা জেনেছি। হালাতুন নাসবি, হালাতুর রাফাই, হালাতুল জাররি বা হালাতুল কাসরি, আর হালাতু জাজমি। তো এই এরাব, এই যে জামা পরানো, এটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জবর জের পেশ দিয়ে, তার মানে হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ।
পৃথিবীর আলিফে আরবি ভাষায় শুধুমাত্র হরকত দ্বারা হয়। এই হরকতটা কখনো এরকম থাকে, কখনো খাড়া জবর হয়, কখনো আলিফের আগে আসে, এইরকম। তো হরকত জবর জের পেশ। তাহলে আমরা জানি জবর জের পেশ। এই জবর জের পেশ তো আরবি ভাষায় আগে ছিল না। তাহলে এই জবর জেরের পেশের জন্ম হয়েছে কোথায় থেকে? আমরা জানি আরবি ভাষায় হরফে ইল্লাত বানে ভাওয়েল হচ্ছে মূলত তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফ থেকে জন্ম হয়েছে জবরের। আলিফ থেকে কার জন্ম হয়েছে? জবরের, তাহলে আলিফ। এই যে আর জেরের জন্ম হয়েছে ইয়া থেকে, এগুলো আগেই বলে দিয়েছি তাই না? আর পেশের জন্ম হয়েছে ওয়াও থেকে। তাহলে জন্মগত বা বাহির হওয়ার দৃষ্টিকোণ থেকে মিল আছে। তাহলে হরকত যদি হয় এই জবর দিয়া যদি জামা পরানো যায় বাবা, যেহেতু জবরটা আলিফ থেকে এসেছে তাহলে অবশ্যই আলিফ দিয়াও জামা পরানো যাবে। এই জন্য এখন বলেন আমার সাথে সাথে, ইরব দুই প্রকার, ইরব দুই প্রকার, ইরব দুই প্রকার, ইরব বিল হরকাতি, ইরব বিল হুরুফি, ইরব বিল হরকাতি, ইরব বিল হুরুফি। হরকত মানে জবর জের পেশ দিয়ে, তানবিন দিয়ে, জজম দিয়ে এরাব দেওয়া। আর একটা হচ্ছে হরুফি মানে ওয়াও আলিফ ইয়া দিয়ে জামা পরানো বা এরাব দেওয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করলাম, কেন এরাব দুই প্রকার হলো? জবর জের পেশ জজমেরই আগে শিখেছিলাম, আজকে আবার জানলাম আলিফ দিয়েও দেওয়া যায়, ওয়াও দিয়েও দেওয়া যায়, আবার ইয়া দিয়েও জামা পরানো যায়। উস্তাদজি কেন এরকম হলো? কেন এরকম হলো কে বলতে পারবেন? একজন বলতে পারবেন না? কারণ জবরের জন্ম কোথায় থেকে হয়েছে এই তো জানেন, এটাই তো কারণ। জবর দিয়ে যদি এরাব দেওয়া যায়, জামা পরানো যায়, হরকত দেওয়া যায়, তাহলে তো আলিফ দিয়েও হবে। কারণ কি এইবারে বলেন? সবচাইতে ছোট, এই আপনি বলেন, দাঁড়ান। কারণ মাশাআল্লাহ, কারণ হচ্ছে জবরের জন্ম হয়েছে আলিফ থেকে। তাহলে জবর দিয়ে যদি জামা পরানো যায় তাহলে আলিফ দিয়েও জামা পরানো যাবে। অতএব বলেন ইরব দুই প্রকার, ইরব বিল হরকাতি, ইরব বিল হুরুফি। তাহলে এরাব কত প্রকার? দুই প্রকার। এরাব দুই প্রকার। এখন দেখেন এই যে এরাবের অবস্থা, এরাবের কি অবস্থা, তো আমরা এরই আগেই তো জানি হালাতুন নাসবি, হালাতুর রাফাই, হালাতুল জাররি, হালাতুল জাজমি, রফা নসব জার জজম, রফা নসব জার জজম, রফা নসব জার জজম, রফা নসব জার জজম, রফা নসব জার জজম। এগুলো আমরা আগেই জানি তাই না? এই যে জবর দিয়ে হরকত দেওয়া, জামা পরানো, পেশ দিয়ে জামা পরানো, জের দিয়ে জামা পরানো, আর সাকিন দিয়ে জামা পরানো। তাহলে এই একই জিনিস আবার এই যে সর্বমোট দেখেন হালাতুন নাসবি বিল আলিফি, আলিফ দিয়ে, এই যে জবর, জবরের জায়গাতে আলিফ দিয়ে, এই যে, আর পেশের জায়গাতে কি দিয়ে? ওয়াও দিয়ে, এই যে পেশ। আর ইয়ায়ের জায়গাতে কি দিয়ে? জের দিয়ে। এর চাইতে বাহিরে আর কোনোদিন এরাব হতে পারে না। তো এখন বলছি আমাদের আজকের পড়া মূলত ইসিমের এরাব, যেটা আমরা আওমেল শেখার আগেই পড়ি, ফলে আমাদের কাছে কঠিন হয়ে যায়, আমাদের মাথায় ঢুকতে চায় না। এই পদ্ধতিটা পাল্টাতে হবে। অতএব যারা ওস্তাদিরা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা ইসিমের এরাব, মোজারের এরাবগুলো পড়াবেন আওমেল পড়ানোর পরে। আওমেল যেমন হরফে জার 17টি, বাওতাও, কাপলাম। পৃথিবীতে শুধুমাত্র একজনই জের দেয়, তার নাম কি?
সেটা কয়টি? তারপরে মা ওয়ালা আল মুসাব্বাতানি বিলাইসা, তারপরে হরফে মুসাব্বা, মা মানে নানি নাই, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। হরফে মুসাব্বা বিল ফেল, হরফে ইন্নান্না কানা লাকিনালাইতাল ইয়া আয়া হায়া আয়া। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা অনেকবার চেষ্টা করব শেষ করা। তাহলে বলেন হালাতুন নাসবি, হালাতুল জাররি, হালাতুল কাসরাতি। তাহলে রফা নসব জার তে আমরা যে সাকিন দেই, আমরা যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এসিমের উপরে সাকিন দিলেন, তো এসিম তো কখনো সাকিন হয় না, জজম হয় না। উস্তাদ জি এসিমের মানে এসিমের জামা, এসিমের পোশাকই হচ্ছে তিনটি রফা নসব জার, তাহলে আপনি সাকিন দিচ্ছেন কেন? পৃথিবীর সবাই কি ভুল করে? অবশ্যই পৃথিবীর সবাই ভুল করে, কিন্তু কোরআনে তো ভুল করার নিয়ম নেই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ, কেন পৃথিবীর সকল মানুষ ভুল করে আর কিভাবে ভুল করে। তাহলে কি কোরআনের আয়াতে ভুল করে? আর রহমানির রহিম, এই যে আর রহিম, এটা তো এসিম, আর রহিমি হবে, কিন্তু কেন আপনি আর রহিম বললেন? কিন্তু আমরা সহ পৃথিবীর সকল গ্রামারবিদরা বলেছেন এই এসিমের এরা তিনটি রফা নসব জার, তাহলে আপনি জজম কেন দিচ্ছেন? এসিমের তো জজম হয় না কোনো দিন। কি তার কারণ আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ।